বগুড়ার নূর অটো রাইস মিল প্রতিষ্ঠানটিতে ঢুকতেই পাওয়া গেল কয়েকশো সাদা বস্তা ভর্তি চাল। এই চাল সরকারি একটি প্রতিষ্ঠানের, সব মিলিয়ে ১৬৫ টন। কিভাবে কোথা থেকে সরকারি চাল ঢুকলো নূর রাইস মিলে, সংবাদকর্মীদের দেখে ছাপাই গাইতে থাকলেন রাইস মিলের কর্মীরা। দেখাতে পারলেন না সরকারি চাল নিজেদের গোডাউনে রাখার কোনো নথি। দেশ টিভির সংবাদকর্মীদের দেখে চাল সরাতে ব্যস্ত মিল কর্মীরা। কেউ ট্রাকে উঠাচ্ছে, তা আবার তেরপালে ঢেকে রাখার চেষ্টাও করছে। শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করেও গোপন করতে পারলেন না সরকারি চাল। কারখানার কর্মকর্তারা বলছেন, এই চাল নীলফামারীর শামসুল হক অটো রাইস মিলের। এগুলো সরকারি চাল? তাও জানি না, সরকারি বেসরকারি কিছু জানি না। আমাদের কথা হচ্ছে আমাদের এই গাড়ি থেকে এই গাড়ি মাল দিচ্ছে, আমরা নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে যাইতেছি। ওখান থেকে আমাদের এখানে পাঠাইছে, এই চালটা আবার শটার হবে, প্রসেসিং করে ওদের আবারকে আমাদের পাঠাই দিতে হবে। ১৬৫ টন আজকে আসছে। ওনাদের সাথে আমাদের চুক্তিনামা আছে, দেশীয় পণ্য মানে বাজারজাতকরণ থেকে বাজার থেকে কিনে নিয়ে এসে যে ধানটা নিয়ে আসবে সেটার সাথে আমাদের চুক্তিনামা আছে। সরকারি কোনো পণ্য ওনার সাথে আমার চুক্তি নাই। এবার শামসুল হক অটো রাইস মিলে যায় দেশ টিভির সংবাদকর্মী। সেখানে গেলে চোখ চরক গাছ। শামসুল হক রাইস মিল সরকারি প্রতিষ্ঠানটির সঙ্গে ঠিকাদারি গ্রহীতা হিসেবে চুক্তিবদ্ধ সরকারি এই চাল পরিষ্কার ও প্রক্রিয়াজাতের জন্য, কিন্তু সেই বিপুল পরিমাণ চালের কোনো অস্তিত্ব নেই শামসুল হক রাইস মিলটিতে। অথচ আইনত চুক্তি অনুযায়ী তাদের চাল কিভাবে গেল বগুড়ায়, সেই প্রশ্নের উত্তরে গোজামিল দেওয়ার চেষ্টা করে মিলের এই কর্মকর্তা। চাল তো আছে বলছে, নৌবহনী চালটা ক্যারি করে ওখানে আনছে, আমাদের গাড়ি আসছে, ওখান থেকে দাঁড়াইছে, চলে আসছে গাড়ি ওখানে। এই দেশ টিভিকে বগুড়ার নূর অটো রাইস মিলের সঙ্গে শামসুল হক রাইস মিল একটি চুক্তিপত্র দেখালেও সেখানে সরকারি চাল প্রক্রিয়াজাতের কথা উল্লেখ নেই। তাহলে অবৈধভাবেই দুটি রাইস মিল মিলে এমন কারসাজি করে আসছিল বহুদিন ধরে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।